এক সময় আল্লাহ তাআলার একজন নবী ছিলেন যার নাম কোরআন বা সহি হাদিসে স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। তিনি আল্লাহর পথের একজন অনুগত বান্দা ছিলেন এবং মানুষের হিদায়াতের জন্য দায়িত্ব পালন করতেন। একদিন তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একটি পিঁপড়া এসে তাকে কামড় দিল। তীব্র ব্যথায় তিনি কষ্ট পেলেন। সেই মুহূর্তে রাগ ও অস্থিরতায় তিনি পিঁপড়ার বাসা বা কলোনিটি খুঁজে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। অল্প সময়ের মধ্যেই অসংখ্য পিঁপড়া আগুনে পুড়ে মারা গেল। তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সেই নবীকে সতর্ক করলেন এবং বললেন, তোমাকে একটি পিঁপড়ে কামড় দিয়েছিল, আর তুমি প্রতিশোধ হিসেবে এমন একটি পুরো জাতিকে ধ্বংস করে দিলে যারা আমার তাসবিহ পাঠ করত। এই বাণী শুনে নবী গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি বুঝতে পারলেন রাগের বশে তিনি এমন এক কাজ করেছেন যা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। কারণ পৃথিবীর প্রতিটি সৃষ্টি, ছোট হোক বা বড়, আল্লাহর নির্দেশে জীবনযাপন করে এবং নিজ নিজ ভাষায় আল্লাহর গুণগান করে। এই ঘটনাটি আমাদের জন্য একটি বড় শিক্ষা বহন করে। এতে বোঝা যায়, অন্যায়ের প্রতিশোধ সীমা ছাড়িয়ে নেওয়া ঠিক নয়। নিরীহ প্রাণীর ওপর জুলুম করা হারাম। প্রতিটি সৃষ্টি আল্লাহর কাছে মূল্যবান। রাগ সংযম করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া, ধৈর্য ও ন্যায়বিচারের পথে চলার তৌফিক দান করুন। আমিন।